ফিরে এলাম বিরতির পর। গভীর রাতে দুর্ঘটনা, মৃত্যু হয় এক মহিলার বলে অভিযোগ। বিশালগড় থেকে ঘটনা প্রসঙ্গে খবর, গাড়ির ধাক্কাতে নিহত হয়েছেন মহিলা। বাণিজ্য মেলায় একটি দোকানে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় আমতলী থানা সংলগ্ন নির্মলা হোটেলের সামনে দুর্ঘটনাতে তিনি গুরুতরভাবে জখম হয়েছিলেন। পরবর্তীতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন ওই মহিলাকে। গতকালকের ঘটনা। মৃত মহিলার নাম রীনা ঘোষ, বয়স আনুমানিক ৪৫ বছর। বাণিজ্য মেলায় দোকানের ডিউটি করতে গিয়েছিলেন এবং বাড়ি ফিরছিলেন। নির্মলা হোটেলের ঠিক সামনে যখন গিয়ে পৌঁছান তিনি, আমতলী থানা সংলগ্ন ঠিক সেই জায়গাতে TR01L1977 নম্বরের একটি ওয়াগনার গাড়ি মহিলাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়িটি বলে অভিযোগ। গতকালকেই বাধারঘাটের ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান খবর পেয়ে দুর্ঘটনার। হাপানিয়া হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আহত মহিলাকে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। মহিলার বাড়ি আমতলীর ঘোষপাড়ায় বলে খবর। পুলিশ নরসিংগড় থেকে ঘাতক গাড়িটিকে আটক করেছে। পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয় ঘাতক গাড়িটিকে। পরবর্তী সময় কি বক্তব্য, অভিযোগ উঠে এসেছে গতকালকের ঘটনায়, শুনুন। আমার মিসেস নাম রীনা ঘোষ, হাপানিয়া ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে একটা আচারের দোকানদারি করতো। ওইখান থেকে বাড়িতে আসার পথে ওই বাইপাস নির্মলা হোটেলের পাশে একটা ওয়াগন সাদা গাড়ি হেরে রাস্তার সাইডে, একদম রাস্তার থেকে বাইরে ভীষণ স্পিডে এরে বাড়ি দিছে ধাওয়াতে, তার প্রাণ এখানে হয়েছে। এবং আমি সূক্ষ্ম বিচার চাই এটার, এবং থানার কাছেও আপত্তি থাকবো, প্রত্যেক সাংবাদিক ভাইয়ের কাছেও আমার আপত্তি থাকবো। এরকম যেমন আর কেউ যেমন এরকম স্ত্রী হারা না হয়, অতটুকু আমার বক্তব্য। কোন জায়গাতে বাড়ি আপনার? আমার বাড়ি আমতলী ঘোষপাড়া। বাণিজ্য মেলা থেকে দোকানটা কি আপনার নিজেরই আছে না কাজ করতে? আরেক দোকানে কাজ করতো। দোকানটার নাম হয়েছে তৃপ্তি। মানে কাজ করে বাড়িতে ফিরতে আসে। তাহলে কি রাস্তা ক্রস করতে আসছিল নাকি? না, রাস্তার সাইডে আসিল। মানে আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা খবর পাইছি ওইখানে কিছু ছেলেবেলা আনছে, হয়তো মুখ চিনছে, চিনার পরে আমাদেরকে ফোন টোনে কন্ট্যাক্ট করছে। করার পরে আমরা হাসপাতালে এসে ফায়ার ব্রিগেডে হেরে উঠে এনে হাসপাতালে দিয়েছি। যে গাড়িটা বাড়ি সে গাড়িটাকে ধরছে পুলিশ? গাড়িটা আজকে সকালে পুলিশ স্বীকার করছে যে গাড়িটা ধরছে, সাদা ওয়াগন গাড়ি। আপনারা শুনলেন মৃতার স্বামীর বক্তব্য। এবং গতকালকের ঘটনাতে তিনি স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি রেখেছেন। প্রশাসন যাতে অভিযুক্ত গাড়িটিকে যেমনটা ধরেছে, তার সঙ্গে যে বা যারা সেই গাড়িতে ছিল গতকালকে, তাদেরকে যাতে ধরতে সক্ষম হয়, সেই দাবি উঠে এসেছে মৃতার স্বামীর পক্ষ থেকে। তিনি ভেঙে পড়েছেন, সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। আগামী দিনে এই ঘটনা যাতে অন্য কারোর সঙ্গে না ঘটে, তার দিকে যাতে বিশেষ নজর দেয় রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন। প্রত্যেকটা জায়গাতে যাতে কড়া নিরাপত্তা থাকে যানবাহন চলাচলের উপর, সেই দাবি উঠে এসেছে মৃতার পরিবারের পক্ষ থেকে, মৃতার স্বামীর পক্ষ থেকে। গতকালকের ঘটনায় স্বাভাবিকভাবে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।